হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। গরমের সময় হুইপিং ক্রিম দিয়ে কাজ করাটা একটু বেশি কষ্ট হয়ে যায়, কারণ হুইপিং ক্রিম ইজিলি গলে যায়, বাটার ক্রিমও গলে যায়, কিন্তু হুইপিং ক্রিমটা দিয়ে কাজ করাটা অনেক বেশি কঠিন হয়ে যায়। একদম পারফেক্টলি বিট করা যায় না, বা ফ্লাফি হয় না, স্টিফ পিক হয় না, একটু পরপর গলে যায়, কেকের লেয়ারে দিলে কেকের লেয়ার থেকে বের হয়ে যায়, আর অনেক ধরনের সমস্যা হয়। দোকানগুলোতে বা বেকারিতে কিছু সিক্রেট ইনগ্রেডিয়েন্ট ইউজ করে, যার কারণে হুইপিং ক্রিমগুলো খুব সুন্দরভাবে স্টিফ থাকে, অনেকক্ষণ একদম সুন্দরভাবে কাজ করা যায়, তাছাড়া অনেক দিন ভালো থাকে। বেকারিগুলোতে ক্রিম কেক অনেক দিন ফ্রেশ থাকে, প্রায় এক সপ্তাহের মতন ফ্রেশ থাকে। তার কিছু ইনগ্রেডিয়েন্ট ইউজ করে, আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টের ব্যবহার আপনাদের সাথে শেয়ার করছি, আর আপনারা বাসায় কিভাবে খুব ইজিলি কাজ করতে পারবেন সেগুলো নিয়ে ফুল টিপস থাকবে আজকের রেসিপিতে। প্রথমে আমি অনেকগুলো বরফ নিয়ে নিয়েছি, এরপর আমি উপর দিয়ে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে বরফটা আস্তে আস্তে গলবে। এরপর আমি যেটার ভিতর বিট করব সেই বলটা নিয়ে নিচ্ছি। বলটাকে আমি সুন্দর করে মুছে নিচ্ছি। আজকে আমি যে পাত্রগুলো ইউজ করেছি সবগুলো কাচের, আপনারা চাইলে প্লাস্টিকেরও ব্যবহার করতে পারেন, আর চাইলে আপনারা প্রত্যেকটা বল ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিতে পারেন। এরপর বরফ ঠান্ডা আমি এখানে হুইপিং ক্রিম নিয়েছি, আর এটা হচ্ছে ক্রিম অফ টার্টার। এটা হচ্ছে মোস্ট সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, আর এটা দিলে আপনাদের ক্রিম অবশ্যই অনেক বেশি স্টিফ হবে। এটা শুধু ক্রিমের ক্ষেত্রে না, আপনারা যদি ডিম ফাটাতে গেলে ডিম বেশি ফ্লাফি না হয়, সুন্দরভাবে ফোম না হয়, তখনও আপনারা ক্রিম অফ টার্টারটা ইউজ করতে পারেন। আপনারা যে কোনো সুপার শপে অথবা বেকিং স্টোরগুলোতে ইজিলি ক্রিম অফ টার্টার পেয়ে যাবেন। ক্রিম অফ টার্টার হচ্ছে এক ধরনের ফুড প্রিজারভেটিভ। এটা যে কোনো কিছুর ভিতরে দিলে অনেক দিন সংরক্ষণ করা যায়, অনেক দিন ভালো থাকে। আপনারা যদি কোনো প্রকার আচার অথবা কোনো প্রকার জ্যামে ব্যবহার করেন, এটা অনেক দিন আর সংরক্ষণ করতে হেল্প করে। আমরা দেখা যায় আচারের ভিতরে ভিনেগার ইউজ করি, তেমনই ক্রিম অফ টার্টার। আপনারা এখানে যে কোনো ধরনের হুইপিং ক্রিম ইউজ করতে পারেন। আপনারা যদি ভিভো হুইপিং ক্রিম ইউজ করেন, ভিভো সাধারণত নর্মাল ফ্রিজে রাখতে হয়, আর এটা এক সপ্তাহের বেশি ভালো থাকে না। তো আপনারা ফ্রিজ থেকে বের করে যতটুকু প্রয়োজন সেটা ফ্রিজে অর্থাৎ ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে দিবেন। 10 থেকে 15 মিনিটের মতন ক্রিমটাকে রেখে দিবেন, জমতে দেয়া যাবে না। এরপর বের করে সাথে সাথে বিট করতে হবে। হালকা যখন একটু বরফ বরফ অথবা ঠান্ডা থাকবে, আপনাদের ক্রিমটা ইজিলি বিট হয়ে যাবে। 1 কাপ ক্রিম নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন। 10 থেকে 15 মিনিট পর যখন হালকা একটু বরফ বা উপর থেকে হালকা একটু জমা জমা ভাব হবে, তখন একটা বড় পাত্রে নিয়ে এটাকে বিট করবেন। আর আমি পরিমাণগুলো সব উপরে লিখে দিব, কতটুকু পরিমাণ ক্রিম অফ টার্টার আমি এখানে ব্যবহার করেছি। আজকের ভিডিওতে আমি 3 ধরনের জিনিস দিয়ে আপনাদেরকে ক্রিম তৈরি করে দেখাবো, আর প্রত্যেকটা ক্রিম অনেকক্ষণ বাইরে রাখার পর কেমন স্টিফ থাকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এটা কত সুন্দরভাবে স্টিফ হয়ে গিয়েছে। আপনারা সবসময় বরফের যে পানি অথবা বরফ ব্যবহার করবেন বলের নিচে গরমের সময়, তাহলে আপনাদের ক্রিম একদম গলে যাবে না। আপনারা ইজিলি যে কোনো ধরনের ডেকোরেশন করতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর স্টিফ হয়েছে। আপনারা এটা দিয়ে যে কোনো ধরনের ডেকোরেশন করতে পারবেন, আর এই প্রসেসটা আপনারা যে কোনো ক্রিমের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আমার পছন্দের কিছু হুইপিং ক্রিম আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত, যদি কাজ করার ব্যাপার হয়, কোনো ফুল তৈরি করার ব্যাপার হয়, বা কোনো ডেকোরেশনের ক্ষেত্রে, আমার কাছে ট্রপিক্যাল হুইপিং ক্রিমটা অনেক বেশি ভালো লাগে। কোনো কিছু না ব্যবহার করেই ট্রপিক্যাল হুইপিং ক্রিম দিয়ে ইজিলি কাজ করা যায়। আপনারা কোনো কিছু ব্যবহার না করে এরকম নিচে একটা ঠান্ডা বল রেখে যদি আপনারা হুইপিং ক্রিমটা দিয়ে কাজ করেন, ইজিলি কাজ করতে পারবেন। ওইটার টেস্ট হালকা ভ্যানিলার মতন। তাছাড়া আমার কাছে ভিভোটা ভালো লাগে। ভিভোর ক্ষেত্রে এই সব ধরনের প্রসেস আপনাকে ফলো করতে হবে। ভিভোটা একটু ইজিলি গলে যায় ট্রপিক্যালের তুলনায়। এখন আমি আরেকটা সিস্টেম দেখাচ্ছি। আমি আবারও বলটা নিয়েছি, এরপর ভিতর হুইপিং ক্রিম দিয়েছি। এখন আমি ইউজ করছি সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড অনেকের কাছে চেনা বা অনেকের কাছে অচেনা। এটা দেখতে কিছুটা চিনির মতো, আর এটা খেতে অনেক টক হয়। এটা সাধারণত লেবুর নির্যাস থেকে তৈরি করা হয়,
বা বিভিন্ন ধরনের সাইট্রিক আছে যেসব জিনিসে বা সাইট্রিক অ্যাসিড আছে সেগুলো থেকে এটা তৈরি করা হয়। এটা একদম ন্যাচারাল আর এটা সব ধরনের জ্যামে ইউজ করা হয়। এটা দিয়ে আপনারা খুব সুন্দর করে যে কোনো ধরনের ট্যাং অথবা জ্যাম অথবা অনেক ধরনের আচারও তৈরি করতে পারবেন। বাজারের সব ধরনের টক জাতীয় জিনিসে এই সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। সাইট্রিক অ্যাসিডও এক ধরনের প্রিজারভেটিভ, কিন্তু এটার তুলনায় ক্রিম অফ টার্টারের প্রিজারভেটিভটা একটু বেশি ভালো। কোনোটাই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না, কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু দেয়া যাবে না। বেশি পরিমাণে দিলে এটা অনেক টক হয়ে যাবে। আমি যতটুকু পরিমাণ দিচ্ছি আপনারা ততটুকু দিবেন, আর পরিমাণগুলো আমি উপরে দিয়ে দিব। সাইট্রিক অ্যাসিড হচ্ছে ন্যাচারাল অ্যাসিড। আমরা যখন হুইপিং ক্রিমের সাথে সাইট্রিক অ্যাসিডটা দিব দেখবেন সাথে সাথে খুব ইজিলি বিট করা যাবে, আর কিছুক্ষণ বিট করার সাথে সাথে এভাবে ফ্লাফি হয়ে যাবে। আপনাদের একদম টেনশন করতে হবে না। আর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করব, চেষ্টা করবেন যে কোনো ধরনের মগে বিট করার অথবা চওড়া পাত্রে নিচে এভাবে বল রেখে তারপরে বিট করার। বড় কোনো পাত্রে ক্রিম বিট করলে ক্রিম বেশি ফ্লাফি হয় বা ভলিউমটা অনেক বেশি বেড়ে যায়। এটাও দেখছেন একদমই পড়ে যাচ্ছে না। আমি অনেক বেশি ঝাঁকাঝাঁকি করছি কিন্তু তবুও পড়বে না। আর বিট করার সময়গুলো আমি সব উপরে স্ক্রিনে লিখে দিব, তাছাড়া আপনারা দেখে বুঝে নেবেন। এটা কিন্তু খুব স্মুথ হয়। আপনাদের কাছে আমি বলবো কোন হুইপিং ক্রিমটা কতক্ষণ ভালো থাকে। ভিডিও শেষে কোনটা আপনারা রেগুলার ইউজ করতে পারবেন আর কি কে কোন কোন জিনিসটা ব্যবহার করতে পারবেন সেটা আপনাদের সাথে বলে দিব। এটা দেখছেন কতটা স্মুথ হয়ে গিয়েছে। এখন আমি আবারও একটু বলের ভিতর ক্রিম নিয়ে নিচ্ছি। এখন লাস্ট ইনগ্রেডিয়েন্ট দিব, সেটা হচ্ছে ভিনেগার। যাদের কাছে ক্রিম অফ টার্টার অথবা সাইট্রিক অ্যাসিড কোনোটাই নেই তারা এখানে ভিনেগার ইউজ করতে পারেন। ভিনেগারের সাথে আপনারা চাইলে লেবু ইউজ করতে পারেন, লেবু জুস। দোকানগুলোতে সাধারণত সবচেয়ে বেশি ক্রিম অফ টার্টার আর ভিনেগার ইউজ করা হয়। ভিনেগারের খারাপ স্মেলের কারণে অনেকে দেখা যায় ক্রিম অফ টার্টারটা বেশি ফলো করে, কিন্তু যে পরিমাণটা ব্যবহার করা হবে সেই পরিমাণ এবং বিভিন্ন ধরনের এসেন্স ইউজ করার কারণে ভিনেগারের কোনো প্রকার স্মেল ক্রিমে থাকে না। আপনারা ক্রিম অফ টার্টারের সাথে এক ফোঁটা যদি ভিনেগার ইউজ করেন আপনাদের ক্রিমটা কিন্তু অনেক দিন ফ্রেশ থাকবে। আপনারা বুঝতেই পারবেন না যে এটা কতদিন পুরনো, খুবই ফ্রেশ থাকবে। মানে এক সপ্তাহের মতন আপনারা অনায়াসে এই ক্রিমটা দিয়ে কাজ করতে পারবেন বা ডেকোরেশন করে রেখে দিতে পারবেন। প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি হুইপ হয়ে গিয়েছে। আর আপনাদের কাছে যদি এরকম হুইপিং উইক্স থাকে তাহলে এরকম ব্লেন্ডার দিয়ে ইজিলি হুইপ হয়ে যায়। তাছাড়া আমাদের কাছে যে নর্মাল কাটাগুলো থাকে ওটাতে একটু সময় বেশি লাগে, আমার এটা দিয়ে একটু তাড়াতাড়ি হয়ে যায়। যখনই বিট করবেন সাইডের যে ক্রিমগুলো সেগুলো একটু পরপর মাঝখানে এনে দিবেন। তিনটা বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস আমি আজকে ব্যবহার করেছি, আর প্রত্যেকটা কেমন ফিডব্যাক দেয়, কতক্ষণ থাকে এবং কতক্ষণ এটা গলে যায় সবগুলো নিয়ে ভিডিও শেষে কথা বলবো। তার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। আচ্ছা, এখানে 3 ধরনের ক্রিম রয়েছে, সবগুলোর উপরে লেখা আছে কোনটা কি ধরনের ক্রিম, মানে আমি কি ব্যবহার করেছি। প্রত্যেকটা ক্রিম মাশাআল্লাহ অনেক বেশি স্টিফ হয়েছে। আপনারা প্রত্যেকটা দিয়ে কাজ করতে পারবেন, কিন্তু এর মধ্যে কোনটা কোন কেকে ইউজ করলে ভালো হয় সেটা আপনাদের সাথে শেয়ার করি। যেটা সাইট্রিক অ্যাসিড দিয়ে তৈরি করেছি সেটা আপনারা চেষ্টা করবেন যে কোনো ফ্রুট কেকের সাথে ব্যবহার করতে। মানে আপনারা যদি অরেঞ্জ ফ্লেভার কেক, ম্যাঙ্গো কেক, স্ট্রবেরি কেক এরকম ফ্রুট জাতীয় কেক তৈরি করেন, সেই ক্ষেত্রে ওই ক্রিমটার টেস্টটা অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি। আর বাকি 2টা ক্রিম যে কোনো ফ্লেভার কেকের সাথে আপনারা ইউজ করতে পারেন, মানে ভিনেগার আর ক্রিম অফ টার্টার। ক্রিম অফ টার্টার হালকা একটু টক হয়, তেমন একটা টক না, আর ভিনেগারও তেমন পরিমাণে ব্যবহার করা হয় না, যার কারণে আপনারা খেতে পারবেন না। আপনারা এটা দিয়ে চকলেট ফ্রস্টিং, যে কোনো ধরনের ফ্রস্টিং তৈরি করে ফেলতে পারেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে স্মুথ হয়ে গিয়েছে, আপনারা ইজিলি এটা দিয়ে ডেকোরেশন করে ফেলতে পারবেন। এখন আমি আপনাদেরকে এটার সাথে কিছু কালার মিক্স করে দেখাচ্ছি। আমি এখানে রেড ডাস্ট কালার নিয়েছি। এই রেড ডাস্ট কালারের রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন।
এটা আমি ঘরে তৈরি করেছি। এটা দিয়ে সাধারণত কেক কভার করা হয়। এটা রিয়েল ডাস্ট কালার না, রিয়েল ডাস্ট কালারটা একটু হাতে লেগে যায়। তাছাড়া এটা আমরা ড্রাই করেছি। ড্রাই করার আগে যদি আপনারা এটাকে ক্রিমের সাথে অ্যাড করেন তাহলে আরও বেশি ডিপ কালার আসবে। আপনাদেরকে আমি সবগুলো ক্রিমের সাথে একটু কালার মিক্স করে দেখাচ্ছি। প্রথমে রেড দেখাবো, এরপরে ব্লু, এরপর গ্রিন কালার মিক্স করে দেখাবো। এক একটা ক্রিমে কেমন স্টিফ থাকে। এই ক্রিমটা আগের ক্রিমের তুলনায় তুলনামূলক বেশি স্টিফ বা তুলনামূলক খুবই স্মুথ। আপনারা যে কোনো প্রকার লিকুইড কালারও এখানে ইউজ করতে পারেন, কিন্তু লিকুইড কালার ক্রিমের সাথে অ্যাড করার সাথে সাথে অনেক বেশি সফট হয়ে যায়। তা আপনারা চেষ্টা করবেন যে কোনো ধরনের জেল কালার ইউজ করার। আমরা যখন কোনো দুধের ওপর ভিনেগার অথবা টক জাতীয় জিনিস দিই, দুধটা তখন ফেটে যায়। আর হুইপিং ক্রিম সাধারণত কোনো প্রকার দুধ ছাড়া নন ডেয়ারি ভাবে তৈরি করা হয়। এতে কোনো প্রকার দুধ থাকে না, তাই এটা ফাটে না। কিন্তু যখন ভিনেগার অথবা যে কোনো ধরনের টক জাতীয় জিনিস দেওয়া হয় তখন এটা হালকা ঘন বা জমে যায়, অথবা এটা এই যে ফোমি ভাবটা আছে বা তাদের টেক্সচারটা হোল্ড করে রাখতে সাহায্য করে। এটা কিন্তু ভিনেগারের ক্রিম ছিল। ভিনেগারের সাথে আমি এই কালারটা মিক্স করেছিলাম। দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। এখন আমি আপনাদেরকে লিকুইড কালার মিক্স করে দেখাচ্ছি। এটা হচ্ছে ক্রিম অফ টার্টারের যে ক্রিমটা, সেটার সাথে আমি একদম লিকুইড কালার, কোনো জেল কালার না, লিকুইড কালার মিক্স করে দেখাচ্ছি। আপনারা লিকুইড কালার মিক্স করে ফ্রিজে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতন রেখে দিবেন নর্মাল ফ্রিজে, তাহলে এটা একদম স্টিফ হয়ে যাবে। ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করার পর কেক সাধারণত ক্রিমের যে লিকুইড এসেন্স আছে বা লিকুইড আছে, পানি আছে, সবগুলো সোক করে ফেলে। যখন আপনারা একদিনের জন্য বা 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিবেন, তখন দেখবেন ক্রিমটা একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। বাহিরে যদি আপনারা 3-4 ঘন্টা রেখে দেন একদম গলে যাবে না। এর থেকে বেশি সময়ও এটাকে সংরক্ষণ করা যাবে। আপনারা যখন ফ্রিজে এটাকে রাখবেন চেষ্টা করবেন হালকা ঠান্ডা যে পোর্শনটা আছে সেখানে রাখতে। ডিপ ফ্রিজে রাখা যাবে না, নর্মাল ফ্রিজে একটু টেম্পারেচার বাড়িয়ে রাখবেন। কেক সেট হওয়ার আগে আপনারা কখনোই ডেলিভারি করবেন না। অনেকেই দেখা যায় ইনস্ট্যান্ট ক্রিম দিয়ে ডেকোরেশন করে ডেলিভারি করে ফেলে, তখন দেখা যায় গরমে একদম গলে যায়। তাই আপনারা ভালো করে একদিনের মতো সেট করে এরপর ডেলিভারি করবেন। আপনারা যখন এরপর বাহিরে রেখে দিবেন খুব সুন্দর থাকবে। দেখতেই পাচ্ছেন আমার ক্রিমটা কতটা স্টিফ হয়েছে, কতটা সুন্দর স্মুথ হচ্ছে, প্রত্যেকটা লাইন সুন্দর করে দেখা যাচ্ছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।